এদেশের 18 কোটি জনগণ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে ভারতের মুখের উপর জুতা পিটা করে। তাদের সাথে আপনার নমনীয় হওয়ার কোনো কারণ নাই, ওদের সাথে প্রেম করার কোনো সময় নাই। যে রাষ্ট্র আমার রসুলকে সম্মান দিতে জানে না, সেই দেশের মুসলমানেরা আজকে ভারতবর্ষের চতুর্দিক থেকে দিল্লির উদ্দেশ্যে লং মার্চ করে লক্ষ লক্ষ তাওহীদি মুসলমান জমা হয়েছে দিল্লিতে। এক দাড়ি নাই মুখে, মাথায় টুপি আছে কিনা খেয়াল করি নাই, এক ভদ্রলোক সেই মিছিলে সামিল হয়েছে মুসলমান। জনৈক ইউটিউবার কিংবা সাংবাদিক তাকে বললেন, अगर ये सिलसिला जारी रहता है तो কারবার কা কিয়া হোগা। তাকে প্রশ্ন করেছে, যদি এই ধারাবাহিকতায় চালু থাকে তো ব্যবসা বাণিজ্যের কি হবে? এই লোকটা আলেম না, মুফতি না, মুহাদ্দিস না, সাধারণ একজন মুসলমান। সে যে জবাব দিয়া বলে, সবার আগে আমার রসুল। আল্লাহু আকবার বলেন। সে বলেছে, আমার রসুলের আগে কোনো বিবি নাই, রসুলের আগে কোনো ব্যবসা বাণিজ্য নাই, কোনো কারবার নাই। রসুলের সম্মান যদি টিকে না থাকে, আমার কি হবে বিবি দিয়ে, কি হবে ব্যবসা বাণিজ্য দিয়ে, কি হবে রাষ্ট্র দিয়ে? আমি এই যুবকের, এই মুসলিমের কথা শুনে আমার কলিজার মধ্যে ঈমান জাগ্রত হয়েছে। মুসলিমদেরকে বলছি, যতক্ষণ পর্যন্ত ইসলাম এবং মুসলমানদের চূড়ান্ত শত্রু এই তথাকথিত মোদী মুসলমানদের কাছে ক্ষমা না চাবে, আর তা যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার না হয়, গোটা মুসলিম উম্মাহ এই নবীর উপরে শুধু নিক্ষেপ করতে বাধ্য হবে। আজকে দেখুন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানে কোরআনের অবমাননা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা হয়। কথা বলেন না, ঠিক কিনা বলেন? বর্তমানে ভারতের এক ধর্মগুরু, কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন, কথা রেকর্ড হচ্ছে, ইউটিউবার ভাইরা আমার এই বক্তব্য কাট করে বিশেষভাবে প্রচার করবে। বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের এক ধর্মগুরু সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে, ব্যঙ্গ করেছে। আবার সেই ব্যঙ্গোক্তিকে সেখানকার রাষ্ট্রের দায়িত্বশীল এক বিজেপি নেতা সমর্থন দিয়েছে। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। দেখুন, ওদের ধর্মগুরু যে বই পড়ে ধর্ম শিখেছে, সেই বই আর তাদের ধর্মীয় গ্রন্থ তাদের ধর্মগুরুকে সভ্য এবং ভদ্র বানাতে পারে নাই। যদি সভ্য আর ভদ্র বানাতে পারত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি সে কি করে করলো? সে যদি মানুষ হয়ে থাকে। মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার পরেও দ্য 100 বই রচনা করেছিল, পৃথিবীর 100 শ্রেষ্ঠ মনীষীদের নাম বইয়ের মধ্যে তালিকাভুক্ত করেছিল। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ডক্টর গবেষকদেরকে সমন্বয় করে এই বই রচনা করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের তালিকায় একজন খ্রিস্টান মানুষ বই লিখেছে। 100 শ্রেষ্ঠ মনীষীদের কাতারে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি খ্রিস্টান, আপনি ঈসাই ধর্মের মানুষ হয়ে আপনি ইসলাম ধর্মের প্রধানকে, নবীকে আপনি প্রথমে নাম লিখলেন কেন? আপনার নবীকে পেছনে ফেললেন কেন? তিনি বললেন, আমার নবীর নাম আমি 6 নম্বরে দিয়েছি, এই জন্য আমি পৃথিবীর সমস্ত নবীদের জীবনী স্টাডি করেছি। যদিও আমি মুসলিম নই, আমি খ্রিস্টান ধর্মাবলম্বী, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী পড়ে আমি এই উপলব্ধিতে উপনীত হয়েছি, পৃথিবীতে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ আর তার চেয়ে মহামানব আর একটাও হতে পারে। এমন একজন মহামানবকে নিয়ে তোমরা ব্যঙ্গ করো। এদেশের 18 কোটি জনগণ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে ভারতের মুখের উপর জুতা পিটা করে। তাদের সাথে আপনার নমনীয় হওয়ার কোনো কারণ নাই, ওদের সাথে প্রেম করার কোনো সময় নাই। যে রাষ্ট্র আমার রসুলকে সম্মান দিতে জানে না, সেই দেশের মুসলমানেরা আজকে ভারতবর্ষের চতুর্দিক থেকে দিল্লির উদ্দেশ্যে লং মার্চ করে লক্ষ লক্ষ তাওহীদি মুসলমান জমা হয়েছে দিল্লিতে। এক দাড়ি নাই মুখে, মাথায় টুপি আছে কিনা খেয়াল করি নাই, এক ভদ্রলোক সেই মিছিলে সামিল হয়েছে মুসলমান। জনৈক ইউটিউবার কিংবা সাংবাদিক তাকে বললেন, अगर ये सिलसिला जारी रहता है तो কারবার কা কিয়া হোগা।
তাকে প্রশ্ন করেছে, যদি এই ধারাবাহিকতায় চালু থাকে তো ব্যবসা বাণিজ্যের কি হবে? এই লোকটা আলেম না, মুফতি না, মুহাদ্দিস না, সাধারণ একজন মুসলমান। সে যে জবাব দিয়া বলে, সবার আগে আমার রসুল। আল্লাহু আকবার বলেন। সে বলেছে, আমার রসুলের আগে কোনো বিবি নাই, রসুলের আগে কোনো ব্যবসা বাণিজ্য নাই, কোনো কারবার নাই। রসুলের সম্মান যদি টিকে না থাকে, আমার কি হবে বিবি দিয়ে, কি হবে ব্যবসা বাণিজ্য দিয়ে, কি হবে রাষ্ট্র দিয়ে? আমি এই যুবকের, এই মুসলিমের কথা শুনে আমার কলিজার মধ্যে ঈমান জাগ্রত হয়েছে। মুসলিমদেরকে বলছি, যতক্ষণ পর্যন্ত ইসলাম এবং মুসলমানদের চূড়ান্ত শত্রু এই তথাকথিত মোদী মুসলমানদের কাছে ক্ষমা না চাবে, আর তা যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার না হয়, গোটা মুসলিম উম্মাহ এই নবীর উপরে শুধু নিক্ষেপ করতে বাধ্য হবে। প্রিয় ভাইয়েরা, যারা আমার রাসূলকে সম্মান দেয় না, ওদের সাথে আগলা পিরিত দেখাবার কোনো দরকার আছে? চিল্লামন দরকার আছে? সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা এক বালতি ঘৃণা আর থুতু ভারতের উদ্দেশ্যে নিক্ষেপ করেন। কথা বলেন ঠিক কিনা বলেন? 18 কোটি জনগণ আপনাদের সাথে আছে, ইনশাল্লাহ বলেন। আমার তো বুঝে আসে না, আমার রাসূলের বিরুদ্ধে কি করে তারা কটূক্তি করে, এত বাজে কথা বলে। যার চাইতে মহামানব আর আদর্শ মানুষ পৃথিবীতে আর হতে পারে না। সুবহানাল্লাহ। যিনি জীবনে ব্যক্তিগত কোনো কারণে কোনোদিন মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই, বরং তার দিলটা ছিল এতটাই প্রশস্ত,